আসসালামু আলাইকুম। আজকে আমি এই মুহূর্তে আছি গাজীপুর জেলার জয়দেবপুর রেলওয়ে স্টেশনে। জয়দেবপুর রেলওয়ে স্টেশনে এই ওভারপাসের নিচে খুব সুন্দর একটি রেস্টুরেন্ট আছে, অর্থাৎ টুকটাক খাওয়ার জন্য। তো এখানে আসলে নাকি খুব সকাল সকাল খুব ভালো মানের খিচুড়ি পাওয়া যায়। তো আজকে মূলত এই খিচুড়িটি খাওয়ার চেষ্টা করব এবং এই খিচুড়ি কী অভিজ্ঞতা এবং দামসহ সবকিছু আজকে এখানে তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে চলে আসছি জয়দেবপুর রেল স্টেশনের যে ওভারব্রিজ বা ওভারপাসটা আছে, এটা পাশের একটি হোটেলে। তো সকালে আমরা নাস্তা করি না, এখানে একটা ভালো রকমের কিন্তু খিচুড়ি হয়। তো খিচুড়িটা খাবো। তো খিচুড়ি খেয়ে আমরা মানে যেহেতু সকালে নাস্তা করি নাই, ট্রেন আস্তে আস্তে এখনো প্রায় আধা ঘন্টা বাকি। তো নাস্তাটা করবো, এই আর কি রেস্টুরেন্টের অবস্থা। যদি দেখেন তো খুব বেশি ভিড় নেই আর কি, কিন্তু শীতে এত একটা ভিড় হয় না। তো নাস্তা করি, নাস্তার কি অবস্থা সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আশা করি ভালো হবে, গরম গরম খিচুড়ির কথা বলছে। দেখা যাক। এই হলো আমাদের খিচুড়ির অবস্থা, সকাল সকাল দিয়েছে। মানে এত গরম ঝুরঝুরা, এটা মানে এরকম একটা অবস্থায় না খেলে কিন্তু হয় না। মানে দেখে বোঝা যাচ্ছে চিকন চাল ব্যবহার করছে। খাবারটা আশা করি ভালো হচ্ছে, সাথে ডিম, একটা ভালো একটা ডিম ভাজাও দিয়েছে। এই সম্পূর্ণ প্রাইসটা কিন্তু পড়বে 60 টাকা। আপনি চাইলে এক্সট্রা রাইসও নিতে পারবেন, রাইস নিলে হয়তো বা 20 টাকা করে পড়বে বা 30 টাকা। তো ভালো খাবারের মান বিবেচনায় আমি বলবো যে এটি ভালো। খিচুড়িটা কিন্তু মোটামুটি ভালোই লাগতেছে, মানে অতটা খারাপ না। ধোয়া উঠতেছে একরকম। তো আপনারা যারা সকাল সকাল শীতের সময় এই খিচুড়িটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। এরকম ধোয়া ওঠা খিচুড়ি খুব বেশি পাবেন না, একদম খুব ভালো লাগতেছে আর কি খেতে। এটা অবশ্যই রিকমেন্ড থাকবে, আপনারা যারা আসবেন এখানে এটা খাওয়ার চেষ্টা করবেন। তো বন্ধু, খিচুড়িটা কেমন? মানে 60 টাকা বিবেচনায় ভালোই মনে হয় না? তো এখন যদি ওভারঅল যদি বলি, আমার কাছে এই খাবারের মান অবশ্যই 10 থেকে 8 দেওয়ার জন্য, কারণ আমি রিসেন্ট যত জায়গায় খিচুড়ি খেয়েছি বিশেষ করে, তো খাবারের মানের দিক দিয়ে স্বাদের দিক থেকে আমি এটাকে অবশ্যই এগিয়ে রাখবো। তো এটি আপনারা অবশ্যই চেষ্টা করতে পারেন, বিশেষ করে শীতের সকালে। এবং তাছাড়াও যে যোধপুরে যারা সকাল সকাল যাত্রা করেন, তো এই ক্ষেত্রে আমি খিচুড়িটা বলবো রিকমেন্ড থাকবে। তো যাই হোক, এই ছিল অভিজ্ঞতা। এবং এরপরে শীতের সকালে চার মাধ্যমে আমার এই গল্পটি শেষ হয়। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগছে আমাকে জানাবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। এবং অবশ্যই আপনাদের কোনো রিকমেন্ড জায়গা যদি থাকে আমার যাওয়ার জন্য, যদি বলে থাকেন, তো আমাকে অবশ্যই জানাবেন। এবং আমার দুটি চ্যানেল আছে, রিপ্রেজেন্টিং বাংলাদেশ, সেটাতেও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।